আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দুই পার্টে, যেহেতু এই এক পার্টে এক অধ্যায় শেষ হবে না, দুই পার্টে আমরা রিলস হিসাবে ছোট ভিডিও আকারে সুস্বাস্থ্যের জন্য 17টি করণীয় আমল বা কাজ, সুস্বাস্থ্যের জন্য 17টি করণীয় আমল বা কাজ, প্রথম পার্ট 17টি কাজ আমরা কি শুনবো, দুই পার্টে শুনবো। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। ওয়াক্ত মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা, এতে মন পবিত্র, সুস্বাস্থ্যের জন্য সহায়ক হবে। নামাজ পড়লে মন ভালো থাকবে, মন পবিত্র থাকবে, সুস্বাস্থ্যের জন্য এটা সহায়ক হবে। 2 নম্বর, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত দোয়া প্রত্যেক নামাজ বাদ মোনাজাতে পাঠ করা। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত দোয়া প্রত্যেক নামাজ বাদ বা মোনাজাতের মধ্যে পাঠ করা, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে কোনো দোয়া বা পাঠ করা। 3 নম্বর, অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করা, এতে আল্লাহ পাক শক্তি বাড়িয়ে দিবেন। 4 নম্বর, অধিক পরিমাণে দরুদ পাঠ করা, এতে অন্যান্য যাবতীয় কল্যাণ পূর্ণতা পাবে, তাই অধিক পরিমাণে দরুদ পাঠ করা। 5 নম্বর, প্রতি নামাজ বাদ 3 বার করে সুস্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে সুস্বাস্থ্য কামনা করছি, প্রার্থনা করছি, দোয়া পাঠ করা। 6 নম্বর, এশার নামাজের পর খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং ফজরের আজানের সময় উঠে পড়া। এশার নামাজের পরে খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং ফজরের নামাজের সময় আজানের সময় উঠে পড়া। এবং আরেকটি বিষয় হলো ঋণমুক্ত থাকা। ঋণমুক্ত থাকলে সুস্বাস্থ্য ভালো থাকবে।